আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। কেন যাবে না? কেন এই বাড়িতে কি মধু আছে নাকি? ছিল তো মধু, এই বাড়িতে মধু তো ছিল, কিন্তু কিন্তু এখন তো এই বাড়িতে অন্য একটা ভ্রমর এসেছে, যার কাজ হচ্ছে শুধু বিষ বিষ ছড়িয়ে দেওয়া। আপনি যাই বলেন না কেন, আমি এই বাড়ি ছেড়ে যাব না। তোমরা বললে রিপোর্ট নিয়ে গেছে, কিন্তু রিপোর্ট তো এখানে। মানে মানে তো আমিও বুঝতেছি না। হ্যাঁ, এই যে রিপোর্ট। মিসেস রুনাকে যেহেতু অফিসে আনা যাচ্ছেই না, তাহলে প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে ম্যাম। সবকিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে এরকম একটা ঝামেলা। না না মিস্টার পঙ্কজ, আমি আর কিছু ভাবতে পারছি না। আপনি প্লিজ একটা সমাধান করুন। ঠিক আছে ম্যাম, আমি দেখছি। আচ্ছা ম্যাম, মিহিরবাবু মিসেস রুনার সাথে একটা সহজ সরল ছেলেকে নিতে বলেছিল। ইন্টারভিউ থেকে কি ওই ছেলেটাকে নেওয়া হয়েছে? এটা কি হলো বাবা? এমন একটা অযোগ্য জোকারকে তুমি চাকরি দিয়ে দিলে? হ্যাঁ দিলাম। যোগ্যতা তো অনেকেরই দেখলি, কিন্তু কাউকে তো নিতে পারলি না। এই ছেলেটা সহজ, ওকে যা আসে তাই বলে ফেলে। এর ভেতরটা স্বচ্ছ। কাজ শিখিয়ে নিতে পারলে অফিসের একটা সম্পদ হতে পারে। পাপা এদেরকে দিয়ে কর্পোরেট অফিস চালানো যাবে না। সেটা এখনই বলে দেওয়াটা ঠিক হবে না। হাজার প্যাচের ভেতরে এর মতো মানুষেরা বিশুদ্ধ বাতাসের মতো। এদেরকে অফিসে রাখার দরকার। হ্যাঁ, ওরকম একজনকে নেওয়া হয়েছে, কিন্তু অবভিয়াসলি সেটা আমার ডিসিশন ছিল না, পাপার ডিসিশন ছিল। ম্যাম, তাহলে তো ওই ছেলেটা বোধহয় আজই জয়েন করছে, তাই না? হ্যাঁ ম্যাম, আমি একটু ওই ছেলেটাকে দেখতে চাই। মানে আমাদের সিনেমায় ওকে নেওয়া যাবে কিনা, কি যেন বলে অডিশন। আমি ওর একটা অডিশন নিতে চাই। ঠিক আছে, আমি ডেকে পাঠাচ্ছি, বাট লোকটা খুব ডিসকাস্টিং। হ্যালো, ডিজিটাল সেকশনের জন্য নতুন জয়েন করেছে। হ্যাঁ, মিস্টার সুজন, ওনাকে পাঠিয়ে দিন তো। তো ডিসিশন এখন কি দাঁড়ালো? শর্ট সার্কিটের কারসাজি করে কি আগুনটা লাগাবেন? হ্যাঁ ম্যাম, আর স্ক্রিপ্টে তো তাই ছিল। কাম ইন। গুড মর্নিং ম্যাডাম। বাহ, চাকরি পেয়েই তো দেখছি একদম ভোলটা পাল্টে নিয়েছেন। না ম্যাডাম, হয়েছে কি, ওই যে প্রায়শ্চিত্ত যেহেতু করেই ফেলছেন, এখন আর রাগ করে লাভ কি বলেন? প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত মানে? এই কি সব আবল-তাবল কথা বলছে না? আপনি থামুন, আমি দেখছি। আপনি বলুন তো, আপনি আমার ফোন নাম্বার কোথা থেকে পেয়েছেন? বলেন কি ম্যাম, উনি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? মিস্টার পঙ্কজ, বললাম তো আমি কথা বলছি। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? বলছেন না কেন? কোথায় পেলেন আমার ফোন নাম্বার? সেটা বলতে পারি যদি আপনি আমার একটা ধাঁধার উত্তর দেন। শাট আপ! আপনি কি আমার বন্ধু নাকি যে শর্ত দিয়ে আপনার থেকে আমার জবাব পেতে হবে? আচ্ছা ম্যাম, আপনি শান্ত হন। উনি কিসের ধাঁধার কথা বলছেন? সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করুন। স্যার, হয়েছে কি, ওই যে ছোটবেলা লম্বা, বড় হইলে বেটে, মানে বাইকটা। বলো তো আমি কে? আরে এটা তো ওই যে কি যেন বলে বনসাই, ওই যে বেটে হয়। না না স্যার,
ওইটা তো আর লম্বা থেকে বেটে হয় না। ভাবেন ভাবেন, সহজ করে ভাবেন, পায়ে যাবেন। আচ্ছা, ওই একটা ক্লু, মানে কি যেন বলে, সূত্র, কোনো সূত্র দেয়া যাবে? দিতে পারি। ওইটা মনে করেন যে আলো দেয়, আলো। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, সূর্য। না না না, সূর্য না, কি যেন বলে, বাল্ব। হয়েছে? না না স্যার, আমি তো ভাবছিলাম আপনাদের সিইও ম্যাডামের বুদ্ধি শুধু কম, এখন তো দেখি আপনারও। শাট আপ বেয়াদব। থামুন। সরি ম্যাম, আসলে এই লোক তো দেখছি কি যেন বলে বিরক্তিকর, খুবই বিরক্তি। তাই তো আপনাকে বলছি একটা ব্যবস্থা করুন। ম্যাডাম, একটা চেষ্টা করে দেখেন। আপনি চাইলে অবশ্য আমি একটা ক্লু দিতে পারি। বল। শাট আপ। ওমা, গেট আউট, আই সে গেট আউট। আসসালামু আলাইকুম। একে দিয়েই কি যেন বলে কাজ, আমাদের কাজ হবে ম্যাম। আপনার যা খুশি আপনি তাই করুন, শুধু আমাকে এইটুকু এনশিওর করুন এই গাধাটা যেন আমাকে না আর কাউকে এরকম ডিস্টার্ব করতে না পারে। আপনি কবে ডাক্তার দেখাতে চাচ্ছেন? তো আগামীকাল হলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি শিডিউল রেখে দিচ্ছি আগামীকাল সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায়? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তোর মাথায় তো কিছুই আসছে না মনি, এভাবে তো রিসেপশনিস্টের সামনে থেকে রিপোর্টটা নেওয়া যাবে না। কিন্তু আননের কোনো একটা উপায় বাই করতে হইব। আর ভাবো যদি কোনো একটা উপায় পাওয়া যায়। ওখানে আমরা গেলেই তো দেখে ফেলবে, চোখ ফাঁকি দেবো কিভাবে? আচ্ছা শোনো, এই লোকটা এখান থেকে সরলে পালায় রিপোর্ট নিয়ে আসবে। পারবে না মনি, উনি শুনলে আরেকটা লোক এখানে আসবে, এই জায়গা কখনো খালি থাকে না। ওকে, তাহলে এখন কি করি? হ্যাঁ, দেখো কোথাও একটা পাই গেছি। ওই যে এখন যে লোকটা ঢুকলো না, ওই দিক থেকে আমি ঢুকার চেষ্টা করবো। আর তুমি তো তখন ওই যে কি জানি করে মেয়েটা রিসেপশনিস্ট? হ ওনার সাথে তুমি কথা কয়ে ব্যস্ত রাখবা, বুঝছো? বুঝতে পেরেছি। আর এই ফাঁকে তুমি কাজ ছাড়বে। হ আর শোনো, যেমনি হোক আমি বাইরে হওয়ার আগ পর্যন্ত কথা চালাই যাবা, তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাবো। ঠিক আছে। এক্সকিউজ মি। আবার কি চাও? আচ্ছা, এখানে রক্ত পরীক্ষা করার জন্য কত টাকা লাগে? সেটা তো নির্ভর করবে পরীক্ষার উপরে। রক্তের তো অনেক পরীক্ষা আছে। কার জন্য? না মানে আমার জন্যে। কি সমস্যা তোমার? ইদানিং শরীরটা ভালো লাগে না, কেমন জানি মাথাটা ঝিমঝিম করে। ডাক্তার দেখিয়েছো? না। ডাক্তার লিখে না দিলে তো পরীক্ষা করা যাবে না। শোনেন। আবার কি? ভাবছি এখানে ডাক্তারটা দেখিয়ে ফেলবো। ডাক্তার কখন বসে? ডাক্তার তো এখন বসে না, ডাক্তার সন্ধ্যায় বসে। সন্ধ্যার পরে মানে কটার দিকে? সন্ধ্যা 7টার পরে। সাতটার পর? আচ্ছা, 7টা থেকে কটা পর্যন্ত বসে? 7টা থেকে 10টা পর্যন্ত। তাহলে কখন আসলে ভালো হয়, মানে রোগী কখন কম থাকে? আহা, বললাম তো রোগী তো সবসময়ই থাকে, তোমার যখন খুশি তখন এসো। প্লিজ আপনি একটু বলেন না কখন আসলে ভালো হয়। আহা, তুমি প্রচন্ড বিরক্ত করছো, যাও তো এখন। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। বলো। আপনাকে ধন্যবাদ। মানেটা কি? এটা কোনো প্রশ্ন? প্রবাবিলিটি অফ প্যাটার্নিটি 0%। মানে? আমিও তো কিছু বুঝতে পারছি না মনি। আচ্ছা তুমি তাহলে ওই যে মোবাইলে দেখো না, যে কি জানি গোল গুগল? হ
গুড আইডিয়া। তোর আমি তো ফোনটা বাসায় রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দাও। তুমি একটু মনে করে দেখো তো ওই বিদেশি খালাম্মার রিপোর্টের সাথে এই রিপোর্ট মিলে কিনা। আলিয়ান্টির রিপোর্টে লেখা ছিল 99%, আর এখানে 0%। মানে মানে আলিয়ান্টির রিপোর্টে যেটা পাপার সাথে মিলে গিয়েছিল সেটা এখানে মিলছে না। তার মানে ওই রিপোর্ট ভুল, এই রিপোর্ট ঠিক, তাই না? একদম ঠিক মনি। আরে রিপোর্টটা, আরে ধরো। মনি, এই মনি, দরজা খোল। মনি, কি ব্যাপার? আয়ান, মনি, ওরা সব কোথায় গেল? আসুন। কেমন আছেন আপনি? হ্যাঁ জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আলিয়া, হ্যাঁ আলিয়াই তো বোধহয় নাম, ওনার চেক আপ করতে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ওনার কোনো সমস্যা হয়নি তো এরপরে আর? না, ভালোই তো আছে দেখলাম। ইয়ে মানে আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছিলাম। কি কথা? সত্যি করে বলুন তো, আপনারা ওনার পেটের সন্তান নষ্ট করতে চাচ্ছেন কেন? এটা তো অপরাধ, পুলিশ জানলে। থামুন থামুন থামুন, আপনি সব কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি অস্বীকার করছেন? আশ্চর্য তো, কি অস্বীকার করব? কেন, আপনি আর আপনার হাজবেন্ড মিলে ওই আপুর সন্তান নষ্ট করতে চাননি? আমরা কেন সন্তান নষ্ট করতে যাব? ডাক্তার আপনি চলে এসেছেন, চলুন আমার ঘরে চলুন। আলিয়া, যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন বলো? তুমি নাকি ডাক্তারকে বলেছো যে আমরা তোমার পেটের সন্তানকে নষ্ট করতে চাইছি? ওহো, এই ডাক্তার দেখছি আমার গোমর ফাঁস করে দিয়েছে। কি হলো, কথা বলছো না কেন? না মানে হয়েছে কি না। সংকোচ করছেন কেন? সাহস করে বলেন না। আপনার কথা শুনতে তো আমি পুরোপুরি বিশ্রাম নিতে বললাম। আহা, আপনারা তো কথা বলার কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি চেক আপ করতে এসেছেন, চেক আপ করে চলে যান। হ্যাঁ চেক আপ তো করবই। আপনি জানেন সেদিনের পর থেকে আমার খুব ভয় হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি ওনারা যদি কোনো খারাপ কিছু করে ফেলে। ছি 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 আলিয়া, তুমি তুমি এভাবে আমাদেরকে টেনে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে পারলে, তাও আবার তোমার পেটের সন্তানকে নিয়ে। মিথ্যে বলেছেন উনি? না, আমি কোনো মিথ্যে বলিনি। রুনা, তুমি তো দেখেছো প্রথম যেদিন আমি এই বাসাটায় আসি সাদিক কি পরিমাণে ধাক্কাধাক্কি করেছিল আমার সাথে, মনে নেই তোমার? হ্যাঁ মনে আছে, কিন্তু তাই বলে কি সাদিক তোমার পেটের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল? ওহ রুনা কাম অন, তুমিও ভালো করে জানো আর আমিও জানি সাদিক কি করতে পারে আর কি পারে না। ওই দিন বাজেভাবে আঘাত পেলে হয়তো। চুপ করো। আর আপনি ডাক্তার হয়েও এমন একটা মারাত্মক বিষয় না জেনে বিশ্বাস করে ফেললেন, আবার আমাদেরকেও মিথ্যা বললেন। সরি, আসলে উনি এমন করে বললেন। হ্যাঁ আমি মানছি যে আমি ওনাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, কিন্তু রুনা এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। আর ডাক্তার আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চেক আপটা করিয়ে নেব। আমিও আসছি, তা না হলে তুমি আবার ওনাকে কি কি না বলে বসবে, তার তো ঠিক নেই। আলিয়ার মিথ্যা বলার স্বভাব আছে, সেটা তো আমি আগেই জানতাম।
আচ্ছা, ও প্রেগনেন্সি নিয়েও কোনো, না না না, তাহলে রিপোর্ট তো আর মিথ্যে হতে পারে না। কেউ আছেন? কেউ আছেন? হেল্প! শোনা যায়? কেউ আছে বাইরে? হেল্প! আমি থামো, ধাক্কা লাভ নাই, বাইরে থেকে তালা মারা। তাহলে উপায়? সেটাই তো বুঝতেছি না, কি করুন যায়। দাঁড়াও, ডেকে দেখি। কেউ শুনলে নিশ্চয়ই খুলে দেবে। কেমনে হইব আয়ান? বাইরে তো শব্দ থাকার কোনো জায়গায় দেখতেছি না। কেউ আছেন? খোলেন না প্লিজ, একটু হেল্প করেন। হ্যালো, কেউ আছেন? হ্যালো, আয়ান থামো আয়ান। তাই কা লাভ নাই আয়ান, এই ঘর থেকে তোমার আওয়াজ কেউ শুনবো না। কাউকে যে ফোন করে বলবো যে আমরা এখানে আটকা পড়েছি, তাও পারছি না। সবসময় তো আমি ফোনটা নিয়েই আসি, আজকে যে কেন বাসায় রেখে আসলাম। আয়ান, আমার মনে হয় কি, ওই যে আমগো হাত থেকে যে মেয়েটা কাগজটা টান দিল, সেই মেয়েটা মনে হয় বিদেশি খালাম্মারই লোক। আর বিদেশি খালাম্মা নিশ্চয়ই খারাপ কিছু একটা করবো। খারাপ কিছুটা কি মনে? সেটা জানি না, তো যে মানুষ রিপোর্টটা পর্যন্ত বদলায় ফেলতে পারে, সে চাইলে সব কিছু করতে পারে। তার মানে কি আলিয়া আন্টি পাপাকে বিয়ে করে ফেলবে? বিদেশি খালাম্মা তো সেটাই চায়, কিন্তু খালু জানার বিদেশি খালাম্মার বিয়ে হয়ে গেলে আমগো আর এত কিছু চাই না, লাভ হইব না। এই রিপোর্টটা যদি মিথ্যে হয়, তার মানে আলিয়া আন্টির প্রেগনেন্সির রিপোর্টটাও মিথ্যে। আর এর থেকে বড় সর্বনাশ হওয়ার আগেই এর থেকে বাইরে হওয়া লাগবে। আয়ান, দেখো তো কোনো জায়গা আছে কিনা বাইরে হওয়ার। শুনুন না প্লিজ। কি ব্যাপার সাদিক সাহেব, আপনাকে এমন অস্থির দেখাচ্ছে? কোনো সমস্যা? না না পঙ্কজ, মানে হয়েছে কি, আমার না আজকে একটু ছুটি দরকার। আচ্ছা, আপনি কি পেয়েছেন বলেন তো? আমার কাজটা কি? আপনাকে শুধু ছুটি দেওয়াটাই কি আমার কাজ? তাহলে দিলে ভালো হয়, না দিলে আরো ভালো হয়।